বুধবার রাত ১টায় অনুষ্ঠিত হবে ইউএফা নেশনস লিগের সেমিফাইনাল, যেখানে মুখোমুখি হবে পর্তুগাল এবং সাবেক চ্যাম্পিয়ন জার্মানি। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির মুখোমুখি হবে সাবেক ইউরো চ্যাম্পিয়ন। তাই ম্যাচটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং আকর্ষণীয় ম্যাচ হবে। ক্রিস্টিয়ানো রোনালদোর দল এই ম্যাচটি অবশ্যই জিততে চাইবে। আমরা মূলত এই ভিডিওর মাধ্যমে জানব পর্তুগাল এবং জার্মানির মধ্যকার গত ২০ বছরের মাঝে পরিসংখ্যান, দুই দলের মধ্যে গত ২০ বছরের পরিসংখ্যানে কে এগিয়ে তাই মূলত জানব, এবং ম্যাচগুলোতে কে জিতেছিল, কত ব্যবধানে, সব কিছুই জানব। সর্বশেষ ম্যাচ ২০ বছরের মাঝে যে ম্যাচটি খেলেছিল সেটা ওয়ার্ল্ড কাপে ২০০৬ ওয়ার্ল্ড কাপে ১৯ জুলাই সেই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল, যেখানে পর্তুগাল হেরেছিল জার্মানির বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে। এবং তারপর যদি আমরা দ্বিতীয় ম্যাচ দেখি, সেখানে ২০১৪ সালে সেই ওয়ার্ল্ড কাপে আবার মুখোমুখি হয়েছিল জার্মানি এবং পর্তুগাল, যেটা জানুয়ারি মাসের অনুষ্ঠিত হয়েছিল ১৬ তারিখ। সেই ম্যাচটিতে জার্মানি আবার হারিয়েছিল পর্তুগালকে। এই ম্যাচটি আরও বড় ব্যবধানে হারায়, যেখানে ৪-০ গোলের ব্যবধানে হারায় পর্তুগালকে জার্মানি। এবং শেষবার দুই দল মুখোমুখি হয় ১৯ জানুয়ারি ইউএফা ইউরোতে। সেই ম্যাচটিতেও হারে, ২০২১ সালের সেই ইউরোর ম্যাচটিতেও হারে পর্তুগাল, যেখানে ৪-২ গোলের ব্যবধানে হারে রোনালদোর দল। শেষ ম্যাচ যদি আমরা একটা কথা বলি, গত ২০ বছরে মোট দুই দল খেলেছে ৩টি ম্যাচ, যেখানে শতভাগ জয় জার্মানির, পর্তুগালের কোনো জয় নেই। কিন্তু সেমিফাইনাল ম্যাচ বলে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না, দুই দলই চাইবে ম্যাচটা জিতে ফাইনালে উঠতে।